সারা বিশ্বকে জানান দিল বাংলাদেশ। বাংলাদেশ বুঝিয়ে দিল আমাদের যে ফিলিস্তিনি নিরীহ ভাই বোনদেরকে ইসরায়েল হত্যা করেছে, তারই ধারাবাহিকতায় যে বাংলাদেশ প্রতিবাদ করেছে, সারা বিশ্বকে সেটা নাড়া দিয়েছে। সারা বিশ্বের মানুষ চমকে গিয়েছে। আসলে বাংলাদেশ চাইলে কি না করতে পারে। বাংলাদেশ প্রতিবাদ করে দেখিয়ে দিল যে গাজাবাসীর পক্ষে বা ফিলিস্তিনি নিরীহ ভাই বোনদের পক্ষে ছিল, আছে, থাকবে। আসলেই বাংলাদেশের মানুষ, সর্বস্তরের মানুষ, নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত সর্বস্তরের মানুষ সারা বিশ্বকে তাক লাগিয়ে দিল। সারা বিশ্ববাসী দেখছে বাংলাদেশ যে যার অবস্থান থেকে পারছে প্রতিবাদ করে যাচ্ছে। এভাবেই প্রতিবাদ করতে হবে, এভাবেই প্রতিবাদ করে এগিয়ে যেতে হবে। আমাদের হয়তো সেইখানে গিয়ে যুদ্ধ করার সামর্থ্যটা নেই। যদি সেই সামর্থ্য থাকতো, আমরা সেখানে নির্দ্বিধায় ফিলিস্তিনি ভাই বোনদের পাশে গিয়ে দাঁড়াতাম, চলে যেতাম যুদ্ধের জন্য। হয়তো অর্থনৈতিক সমস্যার কারণে যেতে পারছি না, নয়তো কোনো না কোনো সমস্যার কারণে যেতে পারছি না, কিন্তু চুপ করে ঘরে বসে থাকার কোনো উপায় নেই। চুপ করে ঘরে বসে থাকার কোনো উপায় নেই। আমরা বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনি ভাই বোনদের পাশে ছিলাম, আছি, থাকবো আজীবন, ইনশাআল্লাহ, মরার আগ পর্যন্ত। তাদের সাথে আমাদের দেখা হবে জান্নাতে, তাদের সাথে আমাদের কথা হবে জান্নাতে। বলতে তো পারবো, যেতে পারিনি তো কি হয়েছে, প্রতিবাদ করেছিলাম, কথা বলেছিলাম, চুপ করে নেই। সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। যারা বহির্বিশ্ব যারা বলে বাংলাদেশ ছোট দেশ, বাংলাদেশ একটা ছোট কান্ট্রি, এই ছোট কান্ট্রিটাই দেখিয়ে দিল আমরা ঐক্য হলে কি করতে পারি। ফ্রি প্যালেস্টাইন। আমরা যখন ঐক্যবদ্ধ হই, দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ, তখন বিশ্ববাসী দেখল বাংলাদেশের নতুন আর এক রূপ জ্বলছে জ্বলছে জ্বলছে। বাংলাদেশের মানুষ দেখিয়ে দিল বিশ্ববাসীকে যে ফিলিস্তিনের পক্ষে আছে, ফিলিস্তিনের সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। দরকার পড়লে নিজের জানটারও দিয়ে দেব ফিলিস্তিনদের ভাই বোনদের জন্য।